গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে সান্ত্বনা লাইফস্টাইলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমি তো বেশ ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। তো সকালবেলার বাসি কাজকর্ম সেরে কুপুসোনাকেও সেবা দিয়ে নিয়েছি, আর এদিকে চলে এসেছি রান্নাবান্নায়। তো আমার ভাতটা হয়ে গেছে। তো আমি এবারে যে কালকে যে মাছগুলো ছিল, সেই মাছ কিছুটা বেঁচে গেছিলো, তো সেই মাছগুলো মানে সবটা রান্না করেছিলাম না, অনেকটাই আছে। তো সেই মাছগুলোকেই এখন আমি এই যে তেল গরম করে ভেজে নিচ্ছি এক এক করে সমস্ত মাছগুলো। তো মাছের তরকারি রান্না করবো, বুঝতেই পারছো, সেজন্যই মাছগুলো ভাজছি। তো আজকে ভেবেছি মাছের তরকারিটা একটু অন্যরকমভাবে করব, মানে যেরকম অন্যদিন করি মিক্সার গ্রাইন্ডে মশলা বেটে, তো সেরকমভাবে করব না। আজকে আমি এই যে শিলপাটায় মশলা বেটে রান্না করব, কারণ আমার মুখে না কিছুদিন থেকে কোনো খাবারে সেভাবে টেস্ট পাচ্ছি না, মানে টেস্ট একদমই পাচ্ছি না। তো আমার ভালো লাগছিল না, তো ভাবছি আজকে শিলে যদি মশলা বাটি তাহলে হয়তো রান্নাটা ভালো হবে, খেতে ভালো লাগবে। মানে মিক্সারের বাটার থেকে দেখবে শিলে বাটা রান্না খেতে একটু ভালো লাগে। তো সেটারই চেষ্টা করছিলাম, জানি না পরে কতদূর কী হবে। তো চলো, এখন এই দেখো একটু জিরে আর ধনে আগে বেটে নিচ্ছি, আর এখানে পেঁয়াজ, আদা, লঙ্কা এগুলোও আমি বেটে নেব। তো এই শিলনোড়াতে একটা কি মশলা বাটতে একটু সময় লাগে, এটাই। আর ওদিকে মাছগুলো ভাজা হচ্ছে, আর এদিকে আমার সমস্ত শিলে মশলাগুলো আমার বাটা হয়ে গেছে। তো আর এদিকে দেখো আমি সমস্ত মাছগুলো ভেজে তুলে নিয়েছি, আর দেখো সমস্ত মশলাগুলো বেটে নিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন, দিয়ে আলু আর পটল দিয়ে মাছের ঝোলটা করব আজকে। তো আলু আর পটলটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। দেখো তেলটা অনেকটাই আছে, তো এটা ভালোভাবে একটু ভেজে নিয়ে তারপরে বাকি তেলটা আমি তুলে রেখে দেবো। আমি না প্রথমে তেলটা ভেবেছিলাম তুলবো, দিয়ে ভাবছি যে না, পটল আলুটা একটু ভালো করে ভেজে নিই এই তেলে, তাহলে ভালো হবে। দিয়ে তারপরে ওই দেখো তেলটা পুরোটা তুলে রেখে দিলাম বাকিটা। আর একটু কড়াইতে তেল রাখিনি, যেটুকু এই সবজির মধ্যে আছে বাস। আর এইদিকে বাটা মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, আদা বাটা, জিরে ধনে বাটা দিয়ে এর মধ্যে আর একটু মানে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আর একটু লঙ্কা গুঁড়ো দেবো। এই লঙ্কা গুঁড়োটা মানে অনেক দিন থেকে আনা, ভাবছি কিসে দেবো, তো ভাবলাম আজকে মাছের তরকারিটা যেহেতু অন্যরকমভাবে করছি, একটু দিয়েই দিই, কালারটা সুন্দর আসবে। হ্যাঁ, তো লঙ্কা গুঁড়ো সেভাবে তো এখন ব্যবহার হয় না। আর দিয়ে দিলাম একটুখানি টমেটো, বেশি দিইনি আজকে, একদম টমেটোর পরিমাণটা কম দিয়েছি, কারণ আমাদের গাছের টমেটোগুলো ভীষণই টক, তো একটুতেই টক হয়ে যায়। তো যাই হোক, ভালো করে এই দেখো ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দিলাম। এবার ফুটে উঠলে তার মধ্যে মাছগুলো দিয়ে দেবো। মানে প্রতিদিনকার যেরকমভাবে রান্না করি সেরকমভাবেই রান্নাটা করছি, শুধু একটাই কি অন্যদিন মিক্সার গ্রাইন্ডে মশলাটা করি, আজকে শিলনোড়াতে মশলাটা করেছি, এটাই। তো যাই হোক, এদিকে দেখো ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, আর আলু টালু সবই সেদ্ধ হয়ে গেছে। তো আমি এই যে মাছগুলো এক এক করে সমস্ত মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আর একটু ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হালকা করে একটু গরম মশলা। তো আমি শুনেছি এরকম মাছের ঝোলে হালকা গরম মশলা দিলে নাকি ভালো লাগে, তো সেটাই আমি দিচ্ছি। তো একটু গরম মশলা দিয়ে দিয়েছি, একদমই হালকা দিয়েছি, দিয়ে দেখে নিলাম সব সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি একটু 2 সেকেন্ড ফুটিয়ে নিয়ে এবার আমি নামিয়ে নেব। আর আলুটাও একটু ভেঙে ভেঙে গুঁড়ো করে দিলাম, যাতে ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়, মানে খুব পাতলা যাতে না হয়। তো যাই হোক, এদিকে মাছের ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো মাছের ঝোলটা নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিয়ে তারপরে কড়াইটা ভালো করে মুছে টুছে নিয়ে আবার বসিয়ে দিচ্ছি। তো এবার করবো, ওই যখন বাকি তেলটা ছিল সেই তেলটা আবার ঢেলে দিচ্ছি, দিয়ে এর মধ্যে একটু শুকনো লঙ্কা আর 5 ফোড়ন সম্বারা দিয়ে নেব। এই তেলটাতেই আরেকটা তরকারি হয়ে যাবে, মানে এক তরকারির তেলে দুটো তরকারি হয়ে যাচ্ছে। তো যাই হোক, ওই যে তেলটা বাকি তেলের মধ্যে একটু 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে, আর দেখো পুঁইয়ের ডাঁটা, মিষ্টি কুমড়ো, পটল, গাজর, আলু, তারপরে একটু কাঁচা লঙ্কা চিড়ে সমস্তটা একসাথে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর জল ঝরিয়ে নেওয়া, সেটাই এখন দিয়ে দিলাম কড়াইতে। তো এটার তরকারি করবো। এই মাছের একটা মাথা রয়ে গেছে, তো সেই মাথাটা দিয়ে একটু তরকারি করব। আর যেহেতু আমার শ্বশুরমশাই মাছের মাথার তরকারি খায় না, তো ওনার জন্য একটু আগে তুলে রাখবো, তারপরে আমাদের তরকারিটাতে মাছের মাথা দেবো। তো যাই হোক, এই দেখো এইদিকে ভালো করে একটু কিছুক্ষণ ঢেকে দিয়ে তারপরে দেখো সবজিগুলো একটু নরম হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে এসছে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম দেখো একটু আদা আর হলো ধনে জিরে বাটা, আমি একটু তুলে রেখেছিলাম, মানে সচরাচর বাটা মশলা দিই না। তো আজকে ইচ্ছে করছে যে না, সব তরকারিতে একটু বাটা মশলা দিই, তো তার জন্য দিয়ে রান্না করছি, জানি না কেমন হবে। তো যাই হোক, এদিকে দেখো ভালোভাবে আমি মশলা টশলা দিয়ে নিচ্ছি, দিয়ে একটু হলুদ লবণও দিয়ে নিয়ে একটু মশলা ধোয়া জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে কিছুক্ষণ এখন রেখে দেবো, হতে থাক। আর এদিকে আমি রুটিগুলোও করে নিচ্ছিলাম, দিয়ে যাই হোক, এটা যতটা মানে এদিকে হতে ততক্ষণ আমার সমস্ত রুটিটা হয়ে গেছে। আর এদিকে দেখো আবার এই সাইডের গ্যাসে আমি নিয়ে চলে এসেছি, বড় মানে ওভেনের দিকে নিয়ে চলে এসেছি, ছোটোটার দিক থেকে সরিয়ে দিয়ে দেখো মশলাটা ভালো করে কষে গেছিলো, দিয়ে একটু জল দিয়ে আমি একটু ঢেকে দিয়েছিলাম। তো ঢেকে দিয়ে দেখো তরকারিটা আমার প্রায় হয়ে গেছে।
তো এর মধ্যে একটুখানি আমি তুলে রেখে দেবো কিছুটা, মানে আমার শ্বশুরমশাইয়ের জন্য, যেহেতু মাছের মাথা দিয়ে খাবে না, তো সেই জন্য এই যখন কিছুটা আমি তুলে রেখে দিচ্ছি, আর বাকিটার মধ্যে মাছের মাথা দিয়ে দেবো। বেশি বড় না, একটা বড়, বেশি বড় না বলছি, বেশিও না, অল্প মানে তরকারি ওদের এই একটা মাথায় যথেষ্ট ছিল। তো যাই হোক, একটা মাথায় দিয়ে দিলাম, এক পাশের একটা মাথা দিলাম, দিয়ে তরকারিটার মধ্যে ভালো করে একটু, যেহেতু মাথাটা এখনই দিলাম সেজন্য একটু 5 মিনিট রেখে তারপরে মাথাটাকে আস্তে আস্তে ভেঙে নিয়ে ভালো করে তরকারিটার মধ্যে লাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, দিয়ে তরকারিটা আমার কমপ্লিট হয়ে যাবে। আর এই তরকারিতে একটু দেবো, এই দেখো কী বলে, ধনে আর জিরে ভাজা গুঁড়ো করা আছে, তো সেটাই 1 চামচ মতন দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে তরকারিটা। আর এরকম জিরে ধনে ভাজা গুঁড়োটা না বেশ তরকারিতে বেশ খেতে ভালো লাগে। তো আজকে রান্নাগুলো না খুব মনোযোগ দিয়ে হচ্ছিলাম, যেহেতু মুখে কোনো রকম স্বাদ টাদ নেই, তো ভাবছি যাতে এইভাবে রান্না করলে যাতে ভালো লাগে, সেই ভালো লাগার জন্য রান্নাবান্নাগুলো করছি। কিন্তু আলটিমেটলি আমার এই তরকারিটা বেশ ভালো লেগেছিলো, পরে যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি তাই তোমাদেরকে বলছি, এই তরকারিটা ভালো লেগেছিলো, কিন্তু মাছের ঝোলটা আমার একদমই ভালো লেগেছিলো না, কেন জানি না, বুঝতে পারছি না, কিন্তু এই তরকারিটা ভালো হয়েছিল বেশ। তো যাই হোক, আর এখানে না আমি কিছুটা কাঁচা কলাগুলো কেমন একটু লাল লাল রঙ হয়ে যাচ্ছিলো, তো ভাবছিলাম যে তরকারি করব অন্য দিন, তো দেখলাম যে কেমন লাল লাল হয়ে যাচ্ছিলো, ভেবেছিলাম আর কিছু রান্না করব না, কিন্তু পরে এই কাঁচা কলাটা ওরকম হয়ে যাওয়ার জন্য আবার কেটে নিয়ে একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, দিয়ে সবটাই দেখো ভেজে নিচ্ছি। দেখো ভাজার পরেও কাঁচা কলাটা খেতে অত ভালোও লাগছিল না, এখানে ভাজাটাই আমার মানে হয়েছে, কিন্তু খাওয়া দাওয়ার সময় কলাটা অতটা টেস্ট ছিল না, ভালো লাগেনি কেন জানি না। প্রথম থেকেই কড়াটা যেহেতু ভালো ছিল না সেজন্যই হয়তো ভালো লাগেনি। তাছাড়া কিন্তু কাঁচা কলা ভাজা খেতে ভীষণই ভালো লাগে, আলু ভাজার মতন। তো যাই হোক, এদিকে সম্পূর্ণ ভাজাগুলো নামিয়ে নিয়েছি, আর এদিকে দেখো দেখো রান্নাবান্না করেছিলাম, এই দেখো মাছের ঝোলটা কালারটা কত সুন্দর হয়েছে দেখেছো, তরকারিটাও ভালো হয়েছে, কিন্তু আমার মুখে ভালো লাগেনি। আর এই যে মাছের মাথা দিয়ে এটা, আর এটা মাছের মাথা ছাড়া। তো যাই হোক, আজকে ছিল এইসবই রান্নাবান্না, দিয়ে দেখো বরমশাই খেয়ে দিয়ে চলে গেছে নিয়ে, আর আমি এদিকে রান্নাঘরটা এবার পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে রুটি করি, তো এই আটাগুলো না এখানে থেকে যায়, সেজন্যই অসুবিধা হয়। তো তার জন্য ওগুলোকে ভালো করে তুলে নিচ্ছি, তুলে ভালো করে পরিষ্কার করে ভিজা কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আজকে আর আমি সাবান টাবান দিয়ে বা দিয়ে স্কচব্রাইট দিয়ে ডলছি না, এমনিই মুছে নিলাম। এমনি মুছে নেওয়ার পরেও বেশ ভালো পরিষ্কারই হয়ে যায়, কারণ সেইভাবে তো নোংরা হয় না, ওই আটার নোংরাটাই একটু থাকে, এটাই। আর কিছুদিন পর মানে প্রায় 2-3 দিন পর একটু সার্ফ দিয়ে ডলে নিলে না অতটা পরিষ্কার হয়, অতটা নোংরা হয় না। তো যাই হোক, এদিকে দেখো আর সমস্ত খাবারগুলো ছোটো ছোটো বাসনে নিয়ে নিয়েছি, বড় বড় বাসনগুলো সব কলে নামিয়ে দিয়েছি, এগুলো মাজতে হবে। আর এদিকে দেখো আমার সমস্ত রান্নাঘরটা টিপটাপ হয়ে গেছে পরিষ্কার করে, আর এদিকে চলে এসেছি আমি তারপরে ঘরে বিছানাটা গোছাতে। শুধু মশারিটা খুলে রাখা হয়েছিল, আর বিছানাটা গোছানো হয়েছিল না, কারণ সকালবেলায় না অতটা সময় পায় না, তবুও এখন যেহেতু গরম পড়ে গেছে সকালে আমার অনেক কাজই হয়ে যায়, যেমন ঘর মোছা টোছা এগুলো হয়ে গেছে আমার, কাঁচা টাচা এগুলো যে কটা থাকে সেগুলো হয়ে গেছে সকালে। তো সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ তাহলে না অনেকটাই বড় হয়ে যাবে ব্লগটা, তো অন্য কোনো দিন সকালের কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, এদিকে দেখো বিছানাটা ভালোভাবে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, চাদর টাদর ঝেড়ে নিয়ে সুন্দর করে টান টান করে বিছানাটা গুছিয়ে নেব, তাহলে মানে বেশ দেখতে ভালো লাগে টান টান হলে বিছানা। তো বিছানা চাদরটা তুলবো ভাবছি, তো ভাবলাম যে না, এখনও যেহেতু নোংরা হয়নি, 2 দিন পরেই তুলবো, আর নোংরা খুব কমই হয়, অতটা নোংরা হয়ও না। হাই দিয়ে দেখো বিছানার চাদরটা সুন্দর করে টান টান করে গুছিয়ে নিলাম। এবার এই বিছানাটা গোছানো হয়ে গেল, এবার আমি বাসনগুলো মেজে নিতে হবে। তা আর সেরকম কিছু কাজ নেই, বাসনগুলো মাজবো আর ঘরটা ঝাড় দেবো, তাহলে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। তো এই বিছানাটা গুছিয়ে চলে এসেছি, দেখো বাসন কিন্তু অনেক ছিল, প্রচুর বাসন ছিল। আর ওইদিকে না আমি টিভি চালিয়ে দিয়েছি, টিভিতে একটা সিনেমা হচ্ছে, রানী মুখার্জির সিনেমা, তো সেটাই আমি দেখছি, আর এদিকে বাসন টাসনগুলো মাজছি। তো সিনেমাটা দেখতে বেশ ভালো লাগছিলো আমার। তো সিনেমাটা বেশিক্ষণ হয়নি, বাসনটা যখনই মাজতে বসেছি তখনই চালিয়েছি টিভিটা, আর তখনই ধরো সিনেমাটা আরম্ভ হয়েছে। তো ভাবলাম যে না, সিনেমাটা বেশ ভালো লাগছে, দেখতেও থাকি কাজও করতে থাকি, তো সেটাই করছিলাম। আর এখানে আমাদের রান্না করতে বসলে বা ডাইনিংয়ের বাসন মাজতে বসলে যাই কাজ করি না কেন, টিভিটা এমন জায়গায় আমাদের লাগানো যে কাজ করতে করতেই সমস্ত টিভিটাও দেখা হয়, আমার কাজও হয়, তো সেই জন্যই টিভিটা এমন জায়গায় লাগানো হয়েছে।
তো এদিকে আর বাসনগুলো আমি মাজছি, আর এদিকে এক ঝলক করে টিভির দিকে তাকাচ্ছি। মানে টিভি দেখতে দেখতে কাজ করা হচ্ছে, ভাবো তাহলে কত আরামে কাজ করছি। এরকমটা মানে খুব কম মানুষই করে, যে টিভি দেখা কাজ করা সব একসাথে। তো আমি এরকমই করি। রাত্রেবেলাতেও রান্না করার সময় টিভিটা চালিয়ে দিই, টিভিও দেখা হয়, আবার রান্নাও করা হয়। তো আমি যে খুব টিভি প্রিয় মানুষ তা না, কিন্তু কখনো সখনো ভালো লাগে দেখতে। এরকম যে খুব একটা সিরিয়াল দেখি তাও নাকি, সিরিয়াল কখন হয় সেটা আমি বলতে পারবো না, কোন সিরিয়ালের কোন হিরোইন সেটাও বলতে পারবো না। হিন্দি কয়েকটা দেখি, কিন্তু বাংলা সিরিয়াল আমি মোটেও অতটা পছন্দ করি না। তো যাই হোক, ওই সিনেমা টিনেমা এসব দেখছিলাম। তো সিনেমাটা বেশ ভালো লাগছিলো বলেই দেখছিলাম। আর এদিকে দেখো সমস্ত বাসনগুলো মাজা হয়ে গেছে। তো কড়াইটা আমি একটু ভালো করে পরিষ্কার করে মেজে নিচ্ছি, কারণ কড়াইটা না অনেকটা তেলের দাগ হয়ে গেছিলো। তো যাই হোক, সমস্ত বাসনগুলো মেজে আমার এই দেখো সমস্ত বাসন ধোয়াও হয়ে গেছে। তো এদিকে টিভি দেখতে দেখতে আমার কাজটা প্রায় ভালোভাবেই হয়ে গেছে কমপ্লিট। তো বাসনগুলো সমস্ত ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো, এদিকে গ্লাসটা ধুচ্ছি, আর এদিকে টিভিতে এত ভালো সিন হচ্ছে যে আমি হাঁ করে কেবলির মতন তাকিয়ে আছি টিভির দিকে, কাজ করা বাদ দিয়ে। তাহলে ভাবো কী এমন মানে বুদ্ধি হয়েছে, টিভি চালিয়ে কাজ করছি। এদিকে কাজে মন বসছে না, টিভির দিকেই চোখ চলে যাচ্ছে। তো এরকমটা অনেক সময়ই হয়ে থাকে, যে টিভি দেখতে দেখতে কাজের দিকে মন বসে না, আর তাও চালিয়ে দিই, কাজ করতে করতে দেখা হয় এটাই। তো যাই হোক, এদিকে আমার বাসনগুলো সমস্ত ধোয়া হয়ে গেল, সমস্ত বাসনগুলো ধোয়া হয়ে গেল। আর কলপাটটা একটু নোংরা হয়েছে, তো পরে একদিন পরিষ্কার করতে হবে। আর এদিকে দেখো আমি চলে এসেছি দিয়ে ঘরগুলো ঝাড় দিতে। এদিকে মানে টিভি দেখতে দেখতে কাজও হয়ে গেল, টিভিও দেখা হয়ে গেল, দুটোই হচ্ছে। তো সিনেমাটা না অনেকক্ষণ ধরে হচ্ছিলো। আমি দেখো ঘর ঝাড় দিচ্ছি, মানে আমি বাসন যখন মাজতে বসেছি তখন শুরু হয়েছে, আর এদিকে ঘর ঝাড় দিচ্ছি। তো এখনও সিনেমাটা হচ্ছে, মানে অ্যাডভার্টাইজ দিচ্ছে, তার মধ্যে আমি কাজগুলো সেরে নিচ্ছি আর একটু দেখেও আসছি এরকম। তো এদিকে ঘরটা ঝাড়টা দিয়ে আমি স্নান করে নেব। আমি স্নান টান করে খাওয়া দাওয়া করে তারপরেও টিভিটা মানে চলছিল মানে সিনেমাটা তারপরে অনেকক্ষণ পরে শেষ হয়েছে, প্রায় 4টে মতন বাজে তখন সিনেমা শেষ হয়েছে, দিয়ে গিয়ে আমি ঘুমোতে গিয়েছিলাম। তো যাই হোক, এদিকে দেখো আমার ঘরগুলো সম্পূর্ণ সাদা হয়ে গেছে। তো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যেতে। তো টাটা।